Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah kafa wassalamun ala ibadilladzina astafa amma ba'd. A'udzu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. La in syakartum la azidannakum wa la in kafartum inna adzabi lasyadid. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সন্তানদেরকে লালিত পালিত করার জন্য, তাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য সর্বপ্রথম আমরা যারা মা বাবা আছি আমাদের সব থেকে বড় ভূমিকা রাখতে হবে। উদাহরণস্বরূপ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় তাফসীর কারক ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। ছোট সময় যখন বয়স কম, সেই সময়ও সে সেনাপতির যুদ্ধ পরিচালনা করার দায়িত্ব পাইছে। এমনকি তার তাফসীরের দরসে, তার হাদিসের দরসে বড় বড় সাহাবীরাও বসত। ইহাতকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও তার ক্লাসে বসতেন। সাহাবীদের যাদের জটিল জটিল যে সমস্ত শব্দ, যে সমস্ত মাসআলা তাদের সমস্যা হইতো, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসতো, সমাধান করে নিত তার কাছ থেকে। তিনি এত বড় আলেম, এত বড় জ্ঞানের অধিকারী কেমন হইলেন? আমি বলবো এই অবদান তার মায়ের। সে যে এত বড় আলেম, এত বড় জামিওয়ালা হয়েছে, রইসুল মুফাসসিরিন হয়েছেন, এটার অবদান সবথেকে বড় তার মায়ের। তার মা কি করেছিল? সে যখন ছোট ছিল সেই সময়, যেই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিবি ছিলেন হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালা। তো সেই দিন, যেই দিন মাইমুনার পালি পড়তো, সেই দিন তার মা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মা পাঠিয়ে দিত, যাও তুমি তোমার খালার বাসায় যাও, দেখবে তোমার খালুজান কিভাবে রাত্রি যাপন করতেছে, রাত্রে সে কোন সমস্ত ইবাদত বন্দি করতেছে, সেগুলো তুমি দেখবে এবং সেই অনুপাতে তুমিও করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস খালার বাড়িতে আছে, রাত্রে ঘুমাচ্ছে। সবাই ঘুমাইল, আব্দুল্লাহ ইবনে আব্বাস তো ঘুমানোর জন্য আসে নাই। তার মা তো আগেই বলে দিছে তাকে কেন পাঠানো হচ্ছে। এখন দেখতেছি রাত যখন গভীর হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছনা থেকে উঠলেন। ওঠার পরে তিনি মশক থেকে পানি নিলেন এবং অজু করলেন। অজু করার পরে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বিছনা থেকে উঠলেন। ওঠার পরে তিনিও সেখান থেকে পানি নিলেন এবং অজু করলেন। অজু করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে তিনি দাঁড়াইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে তিনি নামাজ পড়া শুরু করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে তাকে ডান পাশে নিয়ে আসতেছে। সে কিছুক্ষণ পর আবার ডান পাশ থেকে আবার বাম পাশে চলে যাচ্ছে। এরকম করতে করতে যখন নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কি ব্যাপার, তুমি কি বুঝতেছো না আমি বারবার তোমাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসতেছি, তুমি বাম পাশে চলে আসতেছে না? এই বাচ্চা ছোট মানুষ, সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি ডান পাশের ভর, ডান পাশের ওজন বহন করতে পারবো? এখন এই কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে গেল যে ছোট একটা মানুষ, ডান পাশে ভর, এরপরে ওজন, এগুলো কি বলতেছে। নিশ্চয় এই ছেলে, এই বাচ্চা অনেক জ্ঞানী হবে, অনেক মেধাবী ছাত্র হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে দিলেন, আল্লাহ যেন তোমাকে কোরআনের জ্ঞান দান করেন, আল্লাহ যেন তোমাকে হাদিসের ইলম দান করেন, আল্লাহ যেন আসমানি ইলম দান করেন।
আল্লাহ রব্বুল আলামিন যেন তোমাকে হিকমা দান করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করছিল, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যুগশ্রেষ্ঠ বড় বড় সাহাবীদের মতো ইলম দান করছেন এবং বড় বড় সাহাবীরাও তার ক্লাসে তার কাছ থেকে তার ইলম থেকে উপকৃত হাসিল করছেন। দেখেন এখানেও ছিল কিন্তু তার মায়ের অবদান। তার মা তার খালার বাড়িতে পাঠাইতো, অর্থাৎ ভালো কোনো মানুষের সহবতে পাঠাইতো। এখন আমি আপনি চিন্তা করি আমাদের সন্তানদেরকে ভালো মানুষের সহবতে, ভালো মানুষের সহবত যে লাগবে, ভালো মানুষের সহবতে যে আমাদের সন্তানদেরকে পাঠাইতে হবে বা ভালো মানুষের কাছে তাদেরকে রাখতে হবে ইলম শিখার জন্য, আমল শিখার জন্য, সে কীভাবে ইবাদত করে সেগুলো শেখার জন্য ভালো মানুষের সহবতে যে আমাদের সন্তানদেরকে পাঠাইতে হবে, এটা কি কখনো আমরা ভেবেছি? এই জন্য আমাদের সন্তানদেরকে যদি আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বিখ্যাত আলেম বানাতে চাই, তাহলে ভালো মানুষের সহবত দরকার, ভালো মানুষের কাছে তেনাদেরকে নিয়ে দেওয়া দরকার, ভালো মানুষের কাছে তেনাদেরকে রাখা দরকার। বাবাদেরকে অবদান থাকবে না, অবশ্যই সন্তানদেরকে মানুষ করার ক্ষেত্রে বাবাদের অবদান রাখতে হবে। আমরা জানি আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির একজন উস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। তো এই মুবারক তিনি পথ চলতেছিল, কোথায় কোথায় সফরে যাইতেছিল, সেই সময় তাকে এই আব্দুল্লাহ ইবনে মুবারক নদী পথে যাওয়ার সময় নদীতে হাত পা ধোয়ার জন্য বা ওযু করার জন্য নেমেছে। সেখানে যখন হাত পা ধোয়া শুরু করছে, দেখতেছেন নদীর পানি দিয়ে স্রোতে একটি ফল ভেসে যাচ্ছে। সে ফলটি উঠিয়ে নিয়ে খাইছে। ক্ষুধা লাগছে অনেক। কোন ফলটা খাওয়ার পর ভাবতেছে কী ব্যাপার, আমি কার ফল খাইলাম, কার বাগানের ফল খাইলাম, আমি যে মানুষের ফল খাইলাম, এটা কি তার কাছ থেকে আমি অনুমতি নিয়েছি? এটা ভাবে নিজেকে অনেক বড় অপরাধী মনে করতেছে, যার কারণে সে সামনের দিকে পথ চলা শুরু করলো। যেহেতু নদী বয়ে বয়ে এই ফলটা আসছে, নিশ্চয়ই এই নদীর সাইডে যেই বাগান হবে সেই বাগান থেকে এই ফলটা পড়ছে, এমনটা ভেবে সে সামনের দিকে যাচ্ছে। যাইতে যাইতে সেই বাগানওয়ালা বা বাগানটি দেখতে পেল এবং বাগানের ভিতর প্রবেশ করলেন এবং বাগানের মালিককে খুঁজলেন। তার সাথে যখন সাক্ষাৎ হলো, সে বলতেছে, আব্দুল মুবারক বলতেছেন যে আমি এইভাবে আপনার ফল মনে হয় নদী বয়ে বয়ে দিকে চলে গেছে, আমি তো আপনার অনুমতি ছাড়াই খেয়ে ফেলাইছি। এখন যদি আপনি আমাকে ক্ষমা করেন, আর যদি এটার কারণে যদি আপনি আমাকে কোনো শাস্তি দেন, তাও আমি শাস্তি ভোগ করব, মাথা পেতে নেব আপনি যেই শাস্তি দিবেন। তো মালিকে বলতেছে, ঠিক আছে, তোমার শাস্তি 8 বছর এই বাগানে কাজ করবে। অনেক বর্ণনায় অনেক কিতাবে দেখবেন 10 বছর লেখা থাকে। তো 8 বছর হোক আর 10 বছর হোক, লম্বা একটি সময় সে এই বাগানে কাজ করলেন কর্মচারী হিসেবে। সেখানেই থাকেন, সেখানেই বাগানে দেখাশোনা করেন। তো যখন সময় শেষ হয়েছে, নির্দিষ্ট সময় যখন শেষ হইল, এবার মোবারক বলতেছে যে মালিক, আমার তো এত বছর শেষ হইলো, 8 বছর বা 10 বছর শেষ হইলো, আমাকে যেতে দেন, এখন আমি চলে যাই। বলতেছে তোমার আর একটা শর্ত আছে। কি? তো আমার একটা মেয়ে আছে, এই মেয়েকে বিবাহ করতে হবে। ঠিক আছে, যেহেতু দোষ করছে, দোষ নয়, এরপরেও যেহেতু বেশি আল্লাহ ভীরু ছিলেন, যার কারণে ঠিক আছে বিবাহের জন্য রাজি হইল। বলতেছে, মালিক বলতেছেন, আমার মেয়ে কিন্তু চোখে দেখে না,
কিছুক্ষণ পর বলছে, আমার মেয়ে কিন্তু কানে শোনে না, আমার মেয়ে কিন্তু হাঁটতে পারে না, এমন একটি মেয়ে আছে, এই মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে। ঠিক আছে, রাজি হয়ে গেলেন। বিবাহ শাদীর আয়োজন করা হলো, বিবাহ শাদী হলো। রাত্রে যখন বাসর ঘরে গেছে, যাওয়ার পরে দেখতেছে বাসর ঘরে অনেক সুন্দর একটি মেয়ে সেখানে বসা। পরে দেখতেছে ঢোকার সময়, প্রবেশ করার সময় যে সালাম দিছে, এই মেয়ে, ভিতরের এই মেয়ে সালামের উত্তরও দিল। এরপরে দেখতেছে চোখও ভালো আছে, সব কিছু দেখতেছে পাও ভালো আছে। সঙ্গে সঙ্গে বের হয়ে চলে আসলেন। আসার পর বলেছে, মালিক, আপনি যে বলেছেন আপনার মেয়ে চোখে দেখে না, আপনার মেয়ে কানে শোনে না, আপনার মেয়ে হাঁটতে পারে না, তো আমি তো দেখলাম সে হাঁটতেও পারে, সে চোখেও দেখে। আমি সালাম দিলাম, সে আমার সালামের উত্তরও দিল, তাহলে তো সে শুনতেও পায়। তাহলে আপনি তাকে, সে চোখে দেখে না, কানে শোনে না, হাঁটতে পারে না, এগুলো বলছেন কেন? এবার মালিক বলতেছেন যে আমার এই মেয়ে হওয়ার পর থেকে, পৃথিবীতে আসার পর থেকে যাদের সঙ্গে সাক্ষাৎ করা জায়েজ, তাদের সঙ্গে ব্যতীত অন্য কোনো পরপুরুষ সে দেখে নাই, যার কারণে আমি বলেছি আমার এই মেয়ে চোখে দেখে না। আমার এই মেয়ে ভালো কথা ব্যতীত খারাপ কোনো কথা, অযথা কোনো কথা তার এই কান দিয়ে সে শোনে নেই, যার কারণে আমি বলেছি আমার এই মেয়ে কানেও শোনে না। আমার এই মেয়ে নির্দিষ্ট কিছু জায়গা ব্যতীত বা যেখানে প্রয়োজন সেখানে ব্যতীত অন্য কোনো জায়গায় সে হাঁটাচলা করে নেই, যার কারণে আমি বলেছি আমার এই মেয়ে হাঁটতে পারে না। তো দেখেন, মায়ের হলো এই অবস্থা, যে কত বড় নেককার মহিলা হইলে সে যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদেরকে ব্যতীত অন্য কোনো পরপুরুষ দেখে নেই। এরপরে অযথা কোনো কথাবার্তাও সে শোনে নেই, খারাপ কথা তো দূরের কথা। এরপরে যেখানে যাওয়া প্রয়োজন, বিশেষ প্রয়োজন, সেখানেই শুধুমাত্র হাঁটাচলা করেছে, সেখানেই শুধুমাত্র গিয়েছেন। এমন মা। আর বাবা কেমন, যে একটি ফল নদী দিয়ে বয়ে যাচ্ছে, সেই ফলটি খাওয়ার কারণে লম্বা সময় একজনের বাড়িতে, একজনের বাগানে গোলামি করলেন, কাজ করলেন। এরপরে তিনি আবার তার এই মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব করলেন। তাহলে বাবা এমন নেককার, মাও এমন পরহেজগার, নেককার, তাদের ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘরে নয়নের মণি সন্তান দান করলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই কত বড় ইমাম, কত বড় আলেম, যার কারণে তার কাছ থেকে ইলম নিয়েছেন কে? মুহাম্মদ ইবনে ইসমাইল রহমতুল্লাহি আলাই, আমরা যাকে ইমাম বুখারী নামে চিনে থাকি। তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর ওস্তাদ। তাহলে বাবা নেককার হওয়ার কারণে, মা নেককার হওয়ার কারণে সন্তানেরাও নেককার হয়েছে, সন্তানও নেককার হয়েছেন, অনেক বড় আলেম হয়েছেন। এই জন্য দোস্ত, আমাদের সন্তানদেরকে বড় আলেম, নেককার, পরহেজগার মানুষের মতো মানুষ বানানোর জন্য সর্বপ্রথম আমাদেরকে নেককার, পরহেজগার হওয়াটা জরুরি। আমাদের নিজেদেরকে সংশোধন করা সব থেকে বেশি জরুরি। আমার সন্তানের কাছে আমি মডেল হব, আমি বাবা, আমার সন্তানের কাছে আমি মডেল, কারণ আমার এই সন্তান সব থেকে বেশি অন্য মানুষ থেকে সব থেকে বেশি আমাকে দেখে।
আমার বাবা কি করে। আমি মা আমার সন্তানের কাছে, আমার মেয়ের কাছে আমি মডেল হব। আমার এই মেয়ে আমাকে দেখে দেখে শিখবে। একজন সালাফ দিনের বেলায় হারকিন নিয়ে বাজারে গেছেন। তো লোকেরা বলতেছে, কি ব্যাপার, দিনের বেলা হারকিন নিয়ে বাজারে আসছে কেন? বলতেছে, আমি মানুষ খুঁজতে এসেছি। বাজারে গেছে দিনের বেলায় হারকিন নিয়ে, কি খোঁজার জন্য? মানুষ খোঁজার জন্য। কি ব্যাপার, তুমি কি মানুষ দেখতে পাচ্ছ না? বলতেছে, না, আমি তো মানুষ দেখতে পাচ্ছি না। তো আমি আপনি অনেক বড় বড় প্রতিষ্ঠান দেখব, অনেক বড় বড় স্কুল দেখব, অনেক বড় বড় ভার্সিটি দেখব, বিশ্ববিদ্যালয় দেখব, কিন্তু সেখান থেকে একজন পরহেজগার মানুষ বের করতে পারতেছে না তারা। সেখান থেকে ভালো একজন মানুষ, আদর্শবান একজন মানুষ বের করে দিতে পারতেছে না। দোস্ত, এই জন্য আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য, আদর্শবান বানানোর জন্য তাদেরকে কোরআন এবং সুন্নাহর ইলম দরকার। কোরআন এবং হাদিসের জ্ঞান তাদের ভিতর ঢুকিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের ভিতর ঢুকিয়ে দিতে হবে। এখন আমাদের সন্তানদেরকে ভালো বানানোর জন্য সর্বপ্রথম কাজ হবে আমি আপনি ভালো হব। আমি আপনি যদি ভালো হই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকেও ভালো মানুষ, আমাদের সন্তানদেরকেও আদর্শবান বানিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।